সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের। ওসিকে দেশে থাকতে না দেওয়ায় হুমকি বিএনপি নেতা আসলাম চৌধুরীর। জানাবো রোডম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো যেসব অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত সেই সব উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন। মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবে মেনে নেবে না। আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে অধ্যাপক ইউনূসের কাছ থেকে। যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত। তাকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, যদি প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে এ সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশা করেছে। কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করছেন, যা নিরপেক্ষতা পরিপন্থী এবং এটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা স্পষ্টভাবে নিরপেক্ষতার নীতির লঙ্ঘন। বিএনপির মহাসচিব বলেন, এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টা এখনো একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেননি, যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারত। একটি নির্ভরযোগ্য রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত হতো এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারত। ওসিকে দেশে থাকতে না দেওয়ায় হুমকি বিএনপি নেতা আসলাম চৌধুরীর। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমানকে দেশে থাকতে না দেওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী। সকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ঈদের নামাজ আদায় করতে গিয়ে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। তার এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। 4 নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঈদের নামাজ পড়তে আসা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আসলাম চৌধুরী বলেন, আমি থানা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে আমাদের ওসি সাহেব, কিছুদিন আগে একটা মার্ডার ঘটেছে, নাসির হত্যা। এই হত্যার মামলাটা ওসি সাহেবের রুমে বসে পরিকল্পিতভাবে আমাদের কিছু লোককে ইচ্ছাকৃতভাবে আসামি করা হয়েছে। আমাদের দলে যে লোক হোক, আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন, অন্যথায় আপনি কোনো প্রকার বায়াসড হয়ে মামলা করেন, আপনাকে আমি বলে দিচ্ছি এই ঈদগাহের মাধ্যমে আপনি বাংলাদেশ থাকতে পারবেন না। যেখানেই থাকেন সেখান থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে। এই ছেলেগুলো বিগত অনেক সময় আমার সঙ্গে জেলে কাটিয়েছে। হ্যাঁ, তাদের অনেক ছোটখাটো অপকর্ম আছে, কয়েকজনের অনেক অপকর্ম আছে। আমি জানি তাদের এই অপকর্মগুলো এরকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই। সুতরাং ওসি সাহেব, বিষয়টি আমার মাথায় নিয়েছি আমি। আমাদের অনেক মিডিয়াও ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যায়ভাবে প্রচারণা করে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বাদীপক্ষ নিজেরা মামলা করেছেন, এখানে তাদের কোনো ভূমিকা নেই। আর দেশে থাকতে দেওয়া হবে না এই ধরনের কথা বলেছেন কিনা তা জানা নেই। রাজনীতিবিদরা অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য দেন, এটি নিয়ে তার কিছু বলার নেই। কাজটি অন্যায় নাকি ন্যায় করেছেন সেটি হচ্ছে মূল বিষয়। রোডম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথায় তারা হতাশ হয়েছেন। নির্বাচনটা যে চাচ্ছি সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা মনে করি নির্বাচন হবে, জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকার। সেই সরকারের শক্তি আর একটা অনির্বাচিত সরকারের শক্তির মধ্যে পার্থক্য আছে, যোগ করেন মিস্টার ফখরুল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন, ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে জানাতে চান। ফরমালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাবো। উনি কি পদক্ষেপ নেন এবং কি ঘোষণা দেন সেটার জন্য কিছু সময় অপেক্ষা করব আমরা, বলেন মিস্টার আহমেদ। এরপরও প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তারা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন, দেখতে হবে উনি কেন এইভাবে বলছেন। আমরা আগে ওনার সাথে কথা বলে নেব, তার প্রেক্ষিতে উনি কি করেন সেটা দেখব।
তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরব বলেন এই বিএনপি নেতা। সময়ের শর্ত নয়, নিরপেক্ষ নির্বাচনের শর্ত জামায়াতের। বিএনপি কর্মসূচি নিয়ে নামলে তাদের এক সময়ের জোটসঙ্গী এবং বর্তমানে অন্তত বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া ইসলামী কি করবে, এমন প্রশ্নে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এমন না যে সরকার কিছুই বলেনি, সরকার তো একটা আইডিয়া দিয়েছে। সরকার গ্রহণযোগ্য যতটুকু সময় চাচ্ছে জামায়াত ইসলামী ততটুকু সময় দেওয়ার পক্ষে। 6 মাস আগে কি পরে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ন্যূনতম সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে নির্বাচন করে 14-18 মতো নির্বাচন হলে লাভ কি? তাই সময়কে শর্ত না বানিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনকে শর্ত বানিয়েছি বলেন অধ্যাপক পরোয়ার। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন বক্তব্য উল্লেখ করে এর সাথে দ্বিমত পোষণ করেন জামায়াত ইসলামী সেক্রেটারি। তিনি বলেন, একদিকে বলবো সংস্কার চাই, অন্যদিকে বলবো সংস্কার ও নির্বাচন একসাথে হয় না, তাহলে পেছনের 15 বছরের কালো জীবন আমাদের ফিরে আসবে। তিনি বলেন, তারা আপাতত মাঠে নামার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনের সময়ের জন্য আন্দোলন নামে, তারা কি বলে সেটা দেখে তখন আমাদের দলের বক্তব্য তুলে ধরা হবে বলেন তিনি। আগামীতে সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সহযোগিতা ও নির্বাচনমুখী রাজনীতি করার কথা বলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের দাবি ও কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায়। নতুন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা জনগণের কাছে রাষ্ট্রের সংস্কারের প্রক্রিয়ার প্রয়োজনীয়তা হাজির করব। দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাষ্ট্রের সামগ্রিক সংস্কারে সরকারের উদ্যোগকে দৃশ্যমান করা, গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে গতিশীল করা ও গণপরিষদ নির্বাচনের দিকে সরকারের পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব বলেন মিস্টার হোসেন। বিএনপি এবং এনসিপি ভিন্ন ভিন্ন অগ্রাধিকার নিয়ে মাঠে থাকলে রাজনীতিতে উত্তাপ ছড়াতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা মনে করি পূর্বের মতো হানাহানি মারামারি যে রাজনীতি ছিল তার বাইরে এসে পলিসি নির্ধারণের যে রাজনৈতিক দলগুলোর সেই দিকে এগোতে উচিত। ক্রমশ পরিণতির পথে হাঁটা দলগুলোর অবস্থান আগামীতে তৃণমূলের রাজনীতিতে কিছুটা উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাবির আহমেদ। বিশেষ করে এই ধারণা ছড়াতে পারে যে সরকার এনসিপিকে আরেকটু স্ট্রং ফুটিং এর সুযোগ করে দিচ্ছে বলেন তিনি। আর যদি সরকারের গুড ইন্টেনশন আমলে নেওয়া হয়, অর্থাৎ যথার্থ অর্থের দ্বারা কিছু রিফর্ম করতে চাচ্ছেন, তাহলেও ডিসেম্বরে নাগাদ করা উচিত। কারণ ন্যূনতম সংস্কার এবং ঐক্যমত্যে পৌঁছানোর চ্যালেঞ্জ উত্তরণে সহজ হবে না, বিবিসি বাংলাকে বলছিলেন অধ্যাপক আহমেদ। ফলে বিএনপি একটা চাপ ধরে রাখতে চাইবেন বলে মনে করেন তিনি। অন্যদিকে জামায়াতের ভোটের সংখ্যা বা জনসমর্থনের নির্বাচনের সময়সীমা বিশেষ ফারাক তৈরি করবে না, তাই তাদের উদ্বেগের কিছু নেই ব্যাখ্যা করেন অধ্যাপক আহমেদ। আর সময় গড়ালে এনসিপি দলের শক্তি বাড়ানোর সুযোগ পাবে, ফলে তাদের অবস্থান নির্বাচন পেছানোর পক্ষে থাকা স্বাভাবিক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। তবে তার মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিংবা অস্থিতিশীল হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে যাওয়ার সম্ভাবনা কম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি